কুয়ে নদীর বাঁধ সংস্কারের জন্য মাপজোক শুরু লাভপুরের ঠিবা অঞ্চলে। লাভপুরের কুয়ে নদীর বাঁধে কংক্রিটের কাজের জন্য সেচ দপ্তরের পক্ষ থেকে বরাদ্দ হতে চলেছে প্রায় 12.5 কোটি টাকা। সেই বাঁধ 4.35 কিলোমিটার মাটি দিয়ে উঁচু ও চওড়া করার পাশাপাশি মজবুত করতে বাঁধের দুই দিকে পাথর দেওয়া হবে বলেও জানা গেছে সেচ দপ্তর সূত্রে। তবে লাভপুরের ইন্দাস অঞ্চল থেকে শুরু করে ঠিবা অঞ্চলের মধ্যভাগ পর্যন্ত নদী বাঁধ মজবুত করতে প্রয়োজন পড়বে বাঁধ সংলগ্ন কৃষি জমির। সেই জমি ব্যবহারের অনুমতি মিললেই মিলবে চূড়ান্ত অনুমোদন। উল্লেখ্য, বেশ কয়েকদিন আগেই লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ সমাজ মাধ্যমে সাধারণ মানুষের কাছে জমি দেওয়ার জন্য আবেদন জানান। আর তারপরেই বৃহস্পতিবার তিনি সরাসরি কাদরকুলা ও বলরামপুরে গিয়ে সাধারণ মানুষ ও চাষিদের সাথে কথা বলেন। অন্যদিকে এদিনই সেচ দপ্তরের পক্ষ থেকে মাপজোক করা হলো নদী বাঁধের একাংশ জায়গায়। আর সেই সমস্ত কিছু খতিয়ে দেখলেন বিধায়ক অভিজিৎ সিংহ, বিডিও শিশুতোষ প্রামাণিক সহ লাভপুর ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। ছিলেন ঠিবা অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী শাহিন কাজিও। জানা গেছে নদী বাঁধের বাইরে কম বেশি 40 ফুট জমি লাগতে পারে। অন্যদিকে বলরামপুর ও কাদরকুলার নদী বাঁধ ঘেঁষে বাসগৃহ রয়েছে 20টিরও বেশি। বাঁধ চওড়া ও উঁচু করতে হলে সরাতে হবে সেই গৃহগুলোকে। যদিও এই নিয়ে স্থানীয়দের দাবি, সরকার পুনর্বাসন করলে তাদের সরে যেতে আপত্তি নেই। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনারা জানেন যে আমাদের কুয়ে নদীর, লাভপুর ব্লকে কুয়ে নদীর দুই পাড়েই প্রত্যেক বছর অতিবৃষ্টি এবং ঝাড়খণ্ডের ব্যারেজগুলো থেকে রাজ্য সরকারকে না জানিয়ে যে জল ছেড়ে দেওয়া হয়, তার ফলে দুপাড়ের মাটির বাঁধ ভেঙে যায় এবং ঠিবা গ্রাম পঞ্চায়েত সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আংশিকভাবে ইন্দাস, বিপ্রতিকুড়ি এবং জামনা, সেখানে কয়েকশো বিঘে কৃষি কাজের সঙ্গে যুক্ত জমি জলের তলায় চলে যায়, চাষাবাদ ক্ষতিগ্রস্ত হয় এবং আপনার মাটির বাড়ি থেকে শুরু করে গ্রামবাসীদের ঘরের ভেতর জল ঢুকে যায় এবং প্রত্যেকবারই এই সমস্যাটা হয়। কখনো বাঁ দিকের বাঁধ ভাঙে, কখনো ডান দিকের বাঁধ ভাঙে। এমনও হয়েছে 2024 সালে, আপনারাও জানেন, 2 মাসের মধ্যে দুবার ভাঙন হলো। তো এর স্থায়ী সমাধানের জন্যে এলাকাবাসীরা আমাকে জানান এবং আমি সেই মতো সেচ দপ্তরকে এবং রাজ্য সরকারকে জানাই। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, প্রণাম জানাবো, কৃতজ্ঞতা জানাবো যে তার নির্দেশে গতবারে বন্যার পরে ডক্টর মানস ভূঁইয়া, মাননীয় সেচ মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বীরভূমে এসেছিলেন এবং সেখানে আমরা এই বিষয়টা তুলে ধরেছিলাম। পরবর্তী পর্যায়ে সেচ দপ্তরের পক্ষ থেকে এখানে বোল্ডার দিয়ে কংক্রিটের বাঁধ প্রায় 4.5 কিলোমিটার, এটা 12 কিলোমিটার এই নদীটা আমাদের এই লাভপুরের ভেতর দিয়ে বইছে, তার মধ্যে 4.5 কিলোমিটারকে ওনারা লোকেট করেছেন যে কোন কোনগুলো সবথেকে ভালনারেবল, অর্থাৎ সবথেকে বিপজ্জনক, সেইগুলোতে একটা পার্মানেন্ট স্ট্রাকচার বোল্ডার পিসিং করে হচ্ছে, বাকিটা মাটি দিয়ে আরও শক্তিশালী করে দেওয়া হচ্ছে। তো এই 4.5 কিলোমিটারই প্রত্যেক বছর ভাঙে, কখনো বাঁ দিক কখনো ডান দিক। তো তার কাজ শুরু হবে এবং সেটা প্রায় 12.5 কোটি টাকার স্কিম আমাদের রাজ্য সরকারের সেচ দপ্তরের পক্ষ থেকে নবান্নে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরে পাঠানো হয়েছে। এবং খুব স্বাভাবিকভাবে এখন যেটা মাটির বাঁধ আছে, যখন সেটা বোল্ডার পিসিং হয়ে কংক্রিট হবে তখন সেখানে পাশে চওড়া হচ্ছে, ফলে পাশে কৃষকের জমি লাগবে। তো সেটার জন্যই ওনারা সার্ভে করছেন যে কোনখানে কত জমি লাগবে, যার এনওসি কৃষকরা দেবে এবং কৃষকরা খুব উৎসাহিত, তারা খুব খুশি। তারা বলছেন যে আমাদের এত দিনকার, আমাদের পূর্বপুরুষের আমল থেকে যে প্রত্যেক বছরের যে আমাদের যে কষ্ট, এই কষ্ট যখন লাঘব হচ্ছে তখন আমাদের কাছে জমিটা কোনো সমস্যা নয়। আমাদের কৃষি জমি বেঁচে যাবে, আমাদের গ্রাম বেঁচে যাবে, আমাদের যে প্রত্যেক বছরের কষ্ট দুর্দশা বেঁচে যাবে। তো সেটার জন্যে আজকে আমরা সকলে এসেছি। আমার সাথে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব ইরিগেশন, ময়ূরাক্ষী হেডকোয়ার্টার ডিভিশন, উনি এসছেন। আমাদের বিডিও সাহেব শ্রী শিশুতোষ প্রামাণিক, উনি এসছেন। আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সহসভাপতি শোভন চৌধুরী এবং আমাদের এখানকার এলাকার সমস্ত মানুষরা আছেন, আমাদের এখানকার নেতৃবৃন্দ আছেন, পঞ্চায়েত সদস্যরা আছেন, এখানে সাইন কাজী আছেন, আমাদের রামকুমার আছে, আমাদের লালু আছে, বলরামপুরের সমস্ত নেতৃত্ব, সবাই খুব খুশি এবং আমরা রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি।
এটা তো বাড়ি আছে, সেগুলো পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, যেগুলো